আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি নাহিদা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন গোপালগঞ্জ ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী। গতকাল দুপুরে এস এম জিলানী হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসা সেবা সম্পর্কে খোঁজখবর নেন। পরে হাসপাতালের সভাকক্ষে চিকিৎসক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য। মতবিনিময় সভায় চিকিৎসকরা হাসপাতালের জনবল সংকট, অবকাঠামোগত সমস্যা ও প্রয়োজনীয় সরঞ্জামের বিষয় তুলে ধরেন। সংসদ সদস্য এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন। টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা তানভীর আহমেদের সভাপতিত্বে হাসপাতালের ডাক্তার, নার্স সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। মাদকমুক্ত শরীয়তপুর গড়ার লক্ষ্যে অংশীজনদের সমন্বয়ে এক কর্মশালা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ কর্মশালায় উপস্থিত ছিলেন। কর্মশালায় মাদকমুক্ত শরীয়তপুর বাস্তবায়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয় এবং অংশীজনদের মতামত ও প্রস্তাবনা গ্রহণ করা হয়। জেলা প্রশাসক, জেলার সরকারি বেসরকারি দপ্তরের প্রধান, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। জেলা পর্যায়ে নিয়মিত ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্ক ফোর্স কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন বিষয় ও আইন বাস্তবায়নে সংশ্লিষ্টদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন এবং সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবের সভাপতিত্বে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুরে শ্রীকৃষ্ণের দোলযাত্রা ও ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে শ্রীধাম শ্রীঅঙ্গন গোয়ালচামটে পালিত হচ্ছে শুভ দোলযাত্রা মহোৎসব। আজ ভোর ৫টায় মঙ্গল আরতির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সকাল ৮টায় অনুষ্ঠিত হয় শৃঙ্গার আরতি। এছাড়া দুপুর ২টায় শ্রীকৃতা পাঠ এবং বিকাল ৪টায় পদাবলী কীর্তন অনুষ্ঠিত হবে। পদাবলী কীর্তনের সঙ্গীত পরিবেশন করবেন স্থানীয় কীর্তন শিল্পী পলাশ সরকার। সন্ধ্যা ৭টায় অভিষেক এবং সন্ধ্যা ৭:৩০টায় সন্ধ্যারতি কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। ফরিদপুরের সদরপুরে গতকাল জাটকা সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাওন শরীফ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩টি আড়াআড়ি বাঁশের বাঁধ উচ্ছেদ করা হয়। এছাড়া গুটি জাল ৮টি, কারেন্ট জাল ৫০০ মিটার, ১৫টি চায়না দুয়ারি জাল ও ২০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাল চন্দ্রপাড়া ঘাটের জনসম্মুখে আগুনে পুড়িয়ে ফেলা হয় এবং মাছগুলো হতদরিদ্রের মাঝে বিতরণ করা হয়। এদিকে শরীয়তপুরের ডামুড্যা বাজারে ভেজাল পণ্য বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর পরিচালক জান্নাতুল ফেরদৌস। তিনি জানান, আগামীতেও ভেজাল বিরোধী অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। মাদারীপুর জেলায় আজ নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজার দর প্রকাশ করা হয়েছে। জেলা কৃষি বিপণন কর্মকর্তার তথ্য অনুযায়ী সরবরাহ পরিস্থিতির তারতম্যের কারণে কয়েকটি পণ্যের দামে ওঠানামা করেছে। এর মধ্যে পেঁয়াজ পাইকারি প্রতি কেজি ৩০ থেকে ৩২ টাকা এবং খুচরা ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ পাইকারি ৭০ থেকে ১১০ টাকা এবং খুচরায় ১০০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন পাইকারি ৪০ থেকে ৬০ টাকা ও খুচরায় ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
টমেটো পাইকারি 15 থেকে 18 টাকা এবং খুচরায় 25 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। শসা পাইকারিতে 45 থেকে 55 টাকা এবং খুচরায় 60 থেকে 70 টাকা। ছোলা পাইকারি 70 থেকে 75 টাকা ও খুচরায় 80 থেকে 85 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লেবু 100 পিস পাইকারি 700 থেকে 1000 টাকা এবং খুচরা 900 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে। জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধ্যা ৬টা বেজে ৬ মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টা বেজে ৩ মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।